দুনিয়া জুড়ে মাঠের কিউরেটররা থাকেন অনেকটাই আড়ালে, তারা খুব বেশি আলোচনায় আসেন না। এক্ষেত্রে ব্যতিক্রম ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান কিউরেটর গামিনী ডি সিলভা। সারা বছরই আলোচনায় থাকতেন তিনি। আনুষ্ঠানিকভাবেই বিসিবির সাথে এবার সেই আলোচিত কিউরেটর গামিনীর অধ্যায় শেষ হলো। নিজ দেশে ফিরে যাচ্ছেন বিসিবির এই সাবেক কিউরেটর। দীর্ঘ ১৬ বছর ধরে মিরপুরের সবুজ ঘাস, উইকেট আর আউটফিল্ডের যত্ন নিয়েছেন গামিনী। এই লঙ্কান কিউরেটর গামিনী ডি সিলভা অবশেষে বাংলাদেশ ক্রিকেট থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিলেন। শনিবার শেষবারের মতো মিরপুরের মাঠে পা রাখেন তিনি, যেখানে তাকে আবেগঘন বিদায় জানান তার দীর্ঘদিনের সহকর্মী ও মাঠ কর্মীরা। Gold's Gym across 30 plus countries with over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. গামিনীর বিদায় উপলক্ষে এদিন আলাদা আলাদা দুটি সংবর্ধনা আয়োজন করা হয়। প্রথমে মিরপুর স্টেডিয়ামের মাঠকর্মীরা হোম অব ক্রিকেটের সবুজ গালিচাতে তাদের প্রিয় গামিনী স্যারকে বিদায় জানান। এই সময় মাঠকর্মী ও সহকর্মীদের উপহার ও ভালোবাসায় সিক্ত হন তিনি। অনেকেই আবেগপ্রবণ হয়ে পড়েন। পরে বিসিবি তাকে অফিসে ডেকে আনুষ্ঠানিক বিদায় জানায় এবং তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়। ৬৫ বছর বয়সী গামিনী এই বিদায় অবশ্য কিছুটা বিতর্কের মধ্যেই শেষ হলো। ২০০৯ সালে বিসিবিতে যোগ দেওয়ার পর থেকে তিনি দেশের প্রধান কিউরেটর হিসেবে কাজ করেছিলেন। গত সেপ্টেম্বরে পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজে মিরপুরের পিচ নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি। পাকিস্তান দলের পক্ষ থেকে প্রকাশ্যে উইকেটের মান নিয়ে অভিযোগ তোলা হয়। এরপরই আসলে তাকে নিয়ে ভিন্নভাবে ভাবতে শুরু করে বিসিবি। সেই সমালোচনার জেরেই গামিনীকে মিরপুরের প্রধান কিউরেটরের পদ থেকে সরিয়ে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে বদলি করা হয় এবং মিরপুরের দায়িত্ব দেওয়া হয় অস্ট্রেলিয়ান কিউরেটর টনি হেমিংয়ের হাতে। চলতি বছরের জুলাইয়ে গামিনীর সঙ্গে নতুন করে ১ বছরের চুক্তি করেছিল বিসিবি। তবে সেই চুক্তির ৯ মাস বাকি থাকতেই তিনি দেশে ফিরে যাচ্ছেন। বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গামিনী তার দীর্ঘ ১৬ বছরের ক্যারিয়ারে বাংলাদেশে ৩২টি টেস্ট, ১০৬টি ওয়ানডে এবং ৬৮টি টি-20 আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এছাড়া ২০১১ বিশ্বকাপ, ২০১৪ টি-20 বিশ্বকাপ এবং একাধিক এশিয়া কাপ ও বিপিএলের পিচও তার তত্ত্বাবধানেই তৈরি হয়েছে। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।